হ্যালো ছাত্রছাত্রী, আজকে আমি পড়াতে যাচ্ছি গোলকীয় লেন্সের প্রতিসরণ। গোলকীয় লেন্সের প্রতিসরণ বুঝতে গেলে সর্বপ্রথম আমরা জানতে হবে গোলকীয় লেন্স কি। তো গোলকীয় লেন্স আমরা জানবো, দেখো, দুইটা পৃষ্ঠতল বিশিষ্ট স্বচ্ছ পদার্থ, যার কিতা থাকে একটা তল গোলকীয় অথবা কিতা হইল উভয় তল গোলকীয় থাকে, তারা কিতা আমরা গোলকীয় লেন্স হয়। এখন আমরা বুঝবো, দেখো, আমরা আয়না যেরকম বুঝলাম যে গোলকীয় আয়না, সেইভাবে দেখবো যদি কোনো একটা গোলক থাকি, কোনো একটা কিতা হয় গোলকতে যদি খাটিয়া যদি দুইটা পৃষ্ঠতল দিই, একটা কিমান পৃষ্ঠতল আমি খাটিয়ে আনছি, আর একটা পৃষ্ঠতল কিতা করলাম খাটিয়ে আনলাম, খাটিয়ে আনি এইরকম যদি ধুলা লাগাই এইটা কিতা বনবো লেন্স বনবো। এই লেন্সটা আমরা এইরকম পৃষ্ঠতল রাখতে পারি বা কিতা করি বহিমুখী তল দিয়ে রাখতে পারি, পৃষ্ঠতলর আমরা কিতা রাখতে পারি অন্তর্মুখী তল দিয়ে রাখতে পারি। এই টুমাটা যদি খাটিয়ে আনি, এই টুমাটা খাটিয়ে যদি এইরকম রাখি রাখলে কিতা হইছে একটা আকৃতি বনছে, বা এইরকম রাখলে কিতা একটা আকৃতি বনবো। এই আকৃতি গুলারে কিতা আমরা লেন্স হয়। লেন্স সাধারণত দুই প্রকার হয়, একটা হয় উত্তল লেন্স, একটা হয় কিতা অবতল লেন্স। কোন সময় উত্তল লেন্স হইব, কোন সময় অবতল লেন্স হইব আমরা দেখুন। যদি দুইটা পৃষ্ঠতল দিয়ে আমরা যে আকৃতিটা বানাই, এই আকৃতি যদি মধ্যভাগ কিতা থাকে স্ফীত মতলব কিতা লেগা মুঠা, আর তাহলে পার্শ্ববাদু কিতা থাকে সুঠা থাকে, মানে ছোট থাকে। তো সেই লেন্সে আমরা কিতা কইলে গিয়া উত্তল লেন্স হইব। কিতা কইমু উত্তল লেন্স। আর যে কিতা হইব গিয়া যে আকৃতিটা কিতা যাচ্ছে ভাইয়া ভিতরের দিকটা কিতা লেগা ক্ষীণ, অর্থ কিতা লেগা ছোট, মতলব কিতা লেগা পাতলা। কিতা হইব গিয়া ক্ষীণ মতলব পাতলা, আর তার লেগে পার্শ্বটা কিতা থাকে মুঠা থাকে, সেই লেন্সরে কিতা কই আমরা অবতল লেন্স হয়। কিতা কইমু অবতল লেন্স। এখন আমরা ডেফিনেশন দেখমু লেন্স গোলকীয় লেন্স কারা হয় বা অবতল লেন্স কারা হয়, উত্তল লেন্স কারা হয়। দেখো, এখন আমরা দেখমু গোলকীয় লেন্স। গোলকীয় লেন্স, দেখো, গোলকীয় লেন্সের ডেফিনেশনটা আমরা কিভাবে লাগবে, দেখো, দুইটি পৃষ্ঠতল বিশিষ্ট স্বচ্ছ পদার্থ, যার একটি তল গোলকীয় বা উভয় তল গোলকীয়, তাহাকে গোলকীয় লেন্স বলে। ইহা দুই প্রকার, একটা কিতা হইব গিয়া উত্তল লেন্স, দুই নম্বরটা কিতা হইব দেখো অবতল লেন্স। এখন দেখো আমরা উত্তল লেন্স আর হয়, উত্তল লেন্স হইব গিয়া যে লেন্সের কি দেখো যে গোলকীয় লেন্সের একটি তল অথবা উভয় তল উত্তল, সেই লেন্সের কিতা কইমু আমরা উত্তল লেন্স হইমু। বা কিতা কইতে আমরা যে গোলকীয় লেন্সের একটি তল উত্তল অথবা উভয় তল উত্তল এবং যার মধ্যভাগ স্ফীত, তাহাকে উত্তল লেন্স বলে। আমরা ডেফিনেশনটা লিখমু, তোমরা গোলকীয় লেন্সের ডেফিনেশনটা লিখি রাখো। আমি এখন মুছাই নাই, দেখো, এখন দেখমু কি আমরা অবতল লেন্স, উত্তল লেন্স। দেখমু যে
গোলকীয় লেন্সের, যে গোলকীয় লেন্সের একটি তল বা উভয় তল উত্তল, যার মধ্যভাগ স্ফীত মত মধ্যভাগ মুঠা স্ফীত, তাহাকে উত্তল লেন্স বলে। এখন তোমরা বুঝতে পারলে উত্তল লেন্স খারাপ হয়। এখন দেখবো আমরা অবতল লেন্স। উত্তল লেন্সটা তোমরা কিলে রাখতে পারো। দেখো উত্তল লেন্সটা হইব দুইটা পৃষ্ঠতল, দেখতে পাইছো কিনা দুইটা পৃষ্ঠতল আছে, যার কিতা আছে মধ্যভাগ কিতা আছে দেখো মোটা, আর পার্শ্বভাগ কিতা থাকে ছোট, সেই লেন্সের কিতা কই আমরা উত্তল লেন্স কই। কিতা কইমু উত্তল লেন্স। এখন দেখো আমরা অবতল লেন্স। অবতল লেন্স যে গোলকীয় লেন্স এর একটি তল অবতল বা উভয় তল অবতল, যার মধ্যভাগ ক্ষীণ মতলব পাতলা, তাহাকে অবতল লেন্স বলে। দেখো অবতল লেন্সটা কি লাইতে পারে, একটা দুইটা পৃষ্ঠতল আমরা দেখলাম, দুইটা পৃষ্ঠতলের আকৃতি আমরা নিলাম, এবারে দেখলাম যার মধ্যভাগটা কিতা আছে দেখো পাতলা মতলব ছোট, আর যার পার্শ্বভাগ দো পার্শ্ব কিতা আছে মোটা, সেই লেন্সের কিতা কই আমরা অবতল লেন্স। সেই লেন্সের কিতা কই আমরা অবতল লেন্স। অবতল লেন্স। এখন তোমরা বুঝলা উত্তল লেন্স কারা হয়, অবতল লেন্স কারা হয়, গোলকীয় লেন্স কারা হয়। এখন দেখো আমরা গোলকীয় লেন্সের কিছু টার্মস সম্পর্কে আমরা দেখবো। যেমন ধরো গোলকীয় লেন্সের আলোক বিন্দু কারা হয়, গোলকীয় লেন্সের বাদ ব্যাসার্ধ কারা হয়, গোলকীয় লেন্সের মুখ্য কারা হয়, সেই টার্মস গুলো আমরা দেখব। এখন দেখো এখন সর্বপ্রথম দেখবো আমরা গোলকীয় লেন্সের বাজ কেন্দ্রটা দেখব। গোলকীয় লেন্সের বাজ কেন্দ্র স্টার দেখো টপিক থেকে দেখব গিয়া গোলকীয় লেন্স এর বাজ কেন্দ্র। গোলকীয় লেন্সের বাজ কেন্দ্র আমরা দেখছি কিতা একটা গোলকের অংশ কাটিয়ে আনি কিতা করেছি আমরা দুইটা পৃষ্ঠতল দিয়ে কিতা বানাই নিয়েছে লেন্স বানিয়ে নিয়েছে। লেন্স বানাইতে দেখিয়া দেখো একটা গোলকটি যদি কাটিয়ে আনছি, এই গোলকটি কাটিয়ে দিই এইটু মানি যদি আমি এখানো বই, আর একটা গোলকটি দেখো কিতা হয়েছে কাটিয়ে আনি আমরা কিতা করছি ওটুমাটা কাটিয়ে আনি ওখানে বইছি, বন্ধের মধ্যে দেখা গেছে একটা লেন্স বনছে। ইগাল লেন্স বললে দেখা গেছে এই যে গোলকের যে টুমাটা আনছি এই গোলক কিতা হলো একটা সম্পূর্ণ গোলকের কিতা হলো একটা কিতা হলো অংশ, এই লেন্সটা কিতা হলো একটা সম্পূর্ণ গোলকের কিতা হলো একটা অংশ। সেইভাবে এই লেন্সও দেন তলটা দেন অংশটা একটা বড় গোলকের কিতা হলো অংশ আসলো, একটা গোলকের কিতা হলো অংশ আসলো, সেই গোলকের দেখো একটা কিতা হলো কেন্দ্রবিন্দু আসলো, সেই গোলকের একটা কিতা হলো কেন্দ্রবিন্দু আসলো, আর সেই গোলকের একটা কেন্দ্রবিন্দু আসলো। দেন গোলকীয় লেন্সের পৃষ্ঠতলটা যে গোলকের কিতা হলো অংশ বিশেষ আসলো, সেই গোলকের কেন্দ্রবিন্দুর কিতা কই আমরা বাজ কেন্দ্র কই। এখান থেকে দেখতে পাইলাম যে গোলকীয় লেন্স কটা থাকে, গোলকীয় লেন্সের দুইটা বাজ কেন্দ্র থাকে।
কটা বাজ কেন্দ্র থাকে? দুইটা বাজ কেন্দ্র থাকে। কিতার লাগি আমরা গোলকীয় লেন্সটা দুইটা গোলকর কিতা লাগে পৃষ্ঠতল কিতা করে খাটিয়ানি অংশ খাটিয়ানি বানানি হয়, যাতে দুইটা গোলকর কিতা থাকে দুইটা বাজ কেন্দ্র থাকে, সেই জন্য গোলকীয় লেন্সর দুইটা বাজ কেন্দ্র থাকে। এখন আমরা গোলকীয় লেন্সের বাজ কেন্দ্র দেখবো কিতা, গোলকীয় লেন্সের পৃষ্ঠতল যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রবিন্দুকে বাজ কেন্দ্র বলে। আমরা দেখবো কিতা গোলকীয় লেন্সের বাজ কেন্দ্রটা ডেফিনেশন কিতা লাগতে পারি। দেখো গোলকীয় লেন্সের বাজ কেন্দ্র দেখি, দেখো গোলকীয় লেন্স যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্র বিন্দুকে গোলকীয় লেন্স এর বাদ কেন্দ্র বলে। এখন আমরা দেখলাম কি তার গোলকীয় লেন্স যে বড় গোলকের অংশ আসলো, যে মেইন গোলকের অংশ বিশেষ আসলো, সেই গোলকের কেন্দ্রবিন্দু কি হয় আমরা বাজ কেন্দ্র বলি। গোলকীয় লেন্সের বাজ কেন্দ্র কটা থাকে? গোলকীয় লেন্সের বাজ কেন্দ্র দুইটা থাকে। এখন আমরা দেখবো এখন বাজ ব্যাসার্ধটা কারে হয়। গোলকীয় লেন্সের বাজ ব্যাসার্ধ, এখন আমরা দেখবো কিটা বাজ ব্যাসার্ধ। গোলকীয় লেন্সের বাজ ব্যাসার্ধ আমরা দেখছি কিটা গোলকীয় লেন্সটা কিটা আমরা দেখো গোলকীয় লেন্স এই পৃষ্ঠতল কিতা হলো একটা গোলকের কিতা হলো দেখো অংশ আসলো, এই পৃষ্ঠতল কিতা দেখো আরেকটা কিতা হলো বড় গোলকের অংশ আসলো, তারা দেন এই কেন্দ্রবিন্দু আসলো, এই বড় গোলকের কিতা হলো কেন্দ্রবিন্দু আসলো। দেখা গেছে দেন এই গোলক থেকে লইয়া তার এই জায়গাটা কিতা আমরা মেইন গোলকটা কিতা আমরা রেডিয়াস কইব, কিতা কইব রেডিয়াস। এই গোলকের কিতা কইব এই জায়গা থেকে এই জায়গাটা কইব তার বাদ ব্যাসার্ধ বা রেডিয়াস হইব, ব্যাসার্ধ হইব। এখন আমরা দেখতে পাইলাম দেন গোলকীয় লেন্সর পৃষ্ঠতলটা যে গোলকের কিতা অংশ বিশেষ আসলো সেই গোলকের ব্যাসার্ধ কিতা হইব গিয়া গোলকীয় লেন্সর বাদ ব্যাসার্ধ হইব। দেখুন এখান থেকে দেখা গেল দেন গোলকীয় লেন্সের বাদ ব্যাসার্ধ কটা থাকে? দুইটা থাকে। দেখো এই গোলকীয় পৃষ্ঠতলের ক্ষেত্রে একটা বাদ ব্যাসার্ধ হইছে, এই যে গোলকীয় লেন্সের পৃষ্ঠতলের ক্ষেত্রে কি হইছে আরেকটা বাদ ব্যাসার্ধ হইছে। আর বাদ ব্যাসার্ধ সাধারণত আমরা আর দ্বারা চিহ্নিত করি, আর এই যে কিটা হলো এটা বাজ কেন্দ্র হলো, আর বাজ কেন্দ্রটা সি দ্বারা চিহ্নিত করা হয়। এখন আমরা ডেফিনেশন দেখতে পারবো গোলকীয় লেন্সের বাদ ব্যাসার্ধ, আমরা ডেফিনেশনটা লিখবো কিটা সংজ্ঞাটা লিখবো। দেখো গোলকীয় লেন্স যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের ব্যাসার্ধ কে গোলকীয় লেন্সের বাজ ব্যাসার্ধ বলে। সাধারণত বাজ ব্যাসার্ধ আর দ্বারা চিহ্নিত করা হয়। এখন তোমরা বুঝলে গোলকীয় লেন্সের বাজ ব্যাসার্ধ করা হয়। এখন আমরা দেখবো গোলকীয় লেন্সের মুখ্য অক্ষ তোমরা বুঝাই যাই। দেখো মুখ্য অক্ষ কারা হয়, মুখ্য অক্ষ আমি ডেফিনেশন লিখে না তোমরা লিখি দিও নিজে আমি তোমরা বুঝিয়ে দিলে গোলকীয় লেন্সের মুখ্য অক্ষটা কারা হয়। দেখো গোলকীয় লেন্স দেখো একটা দিকে আমরা গোলকীয় লেন্স যদি আঁকিলাম, আমি দেখিয়া তোমরা
উত্তল লেন্স দিয়ে কিতা করে উদাহরণ দিও তোমরা কিতা করতে পারবা অবতল লেন্স দিও দেখাইতে পারবা কোনো অসুবিধা নাই দেখো অবতল লেন্স দিয়ে তোমরা কিলা দেখাইতে টিভির উদাহরণটা আমি অবতল লেন্স দিয়ে দেখাই দেব এই কিতা হলো পৃষ্ঠতলটা কিতা হলো যে গোলকীয় পৃষ্ঠতল একটা কিতা হলো গোলকের অংশ বিশেষ হলো একটা কিতা হলো বড় গোলকের অংশ বিশেষ হলো সেইটা কিতা হলো দেখো একটা গোলকের কিতা হলো অংশ বিশেষ হলো দেখো এই জায়গা তো ছোটই ধরে দিছে টোটালি মুছাই আমি ওসাইটা লই যাই দেখো দেন এই কিতা হইছে দেন লেন্সটা একটা কিতা লাগা অবতল লেন্স এই লেন্সটা কিতা হলো একটা দেখো বড় গোলকের কিতা হলো অংশ বিশেষ হলো এইটার মধ্যে কিতা হলো একটা গোলকের কিতা হলো বড় গোলকের অংশ বিশেষ আসলো তারা কিতা হলো একটা কেন্দ্রবিন্দু আসলো এগুলো কিতা হলো একটা কেন্দ্রবিন্দু আসলো দুটা গোলকের মাঝখানে দি দেন আর ইনো কিতা থাকে দেন গোলকীয় লেন্সের দেন কেন্দ্রবিন্দু দেন গোলকীয় লেন্সের কেন্দ্রবিন্দুটা কিতা হয় আমরা আলোক বিন্দু হয় কিতা হয় আমরা আলোক বিন্দু দেন আলোক বিন্দুর মাঝখানে দি আর দুটা দেন গোলকের একটা দেন সংযোগ করছে একটা কাল্পনিক লাইনে একটা কিতা লাগে ইমাজিনারি লাইনে সংযোগ করছে এই লাইনটারে কিতা হয় আমরা গোলকীয় লেন্সের মুখ্য অক্ষ হয় এখন আমরা গোলকীয় লেন্সের আলোক বিন্দু বুঝতে পাইলাম কিতা গোলকীয় লেন্সের আলোক বিন্দু কিতা লাগিয়া দেন গোলকীয় লেন্সের কেন্দ্রবিন্দুকে আলোক বিন্দু বলে এখন দেখবো আমরা যে গোলকীয় লেন্সের ফোকাস কার কই দেখো ফোকাস আই ফোকাস পরে আমি বুঝবো এখন আগে ওগুন তো ডেফিনিশন দেখাই নাই আলোক বিন্দু ডেফিনিশনটা দেখাই দিলে দেখো গোলকীয় লেন্সের আলোক বিন্দু কাকে বলে দেখো গোলকীয় লেন্সের আলোক বিন্দু আমরা দেখতে পাচ্ছি গোলকীয় লেন্সের কেন্দ্র বিন্দুকে আলোক বিন্দু বলে আর আলোক বিন্দু সাধারণত অ অক্ষর দ্বারা চিহ্নিত করা হয় কিটা অ অক্ষর দ্বারা চিহ্নিত করা হয় যেমন কিটা আমরা এই যে একটা উত্তল লেন্স দেখি তার যে মাঝখানে যে বিন্দু তার কেন্দ্রবিন্দু আছে এটা কিন্তু আমরা আলোক বিন্দু বলবো বা অবতল লেন্স আঁকিলে অবতল লেন্সের কেন্দ্রবিন্দুর কিটা করবো আমরা আলোক বিন্দু হই কিটা করবো আলোক বিন্দু হই এখন দেখো আমরা সাধারণত কিতা দিয়ে অক্ষর দ্বারা চিহ্নিত করা হয় আলোক বিন্দু সাধারণত আলোক বিন্দু ও অক্ষর দ্বারা চিহ্নিত করা হয় আলোক বিন্দু আমরা সাধারণত ও অক্ষর দ্বারা চিহ্নিত করি এখন দেখবো আমরা এই গিয়া গোলকীয় লেন্সের ফোকাস দেখব এখন দেখবো আমরা গোলকীয় লেন্সের ফোকাস একটা যদি আমি গোলকীয় লেন্স আঁকি ধরো একটা উত্তল লেন্স আঁকিলাম এটা কি দেব মুখ্য অক্ষ দিলাম এটা কি দেব গোলকীয় লেন্সের কেন্দ্রবিন্দুর কিতা আমরা আলোক বিন্দু ও দ্বারা চিহ্নিত করি আর এইটা কিতা হলো এই সাইডের গোলকের কিতা হলো একটা বাজ কেন্দ্র হলো ধরে এখানে এই দ্বারা কি দেব ধরো বাজ কেন্দ্র আমরা জানি কিতা লেখা দেন এই গোলকের একটা দেন রেডিয়াস আসলো এই রেডিয়াসের কিতা আমরা বাজ ব্যাসার্ধ কই আর বাজ ব্যাসার্ধ কিতা লেখা অর্ধেকের কিতা কই আমরা ফোকাস কিতা লেখা আমরা আগর আয়নার ক্ষেত্রে পড়িছিলাম কিতা দেখা গেছে দেন r equal to আমরা দেখতে পারলাম কিটা the radius of curvature is equal to ধরলাম twice r is equal to ধরলাম হইলে গিয়া twice f मतलब দেখতে কিটা আমরা ফোকাস দৈর্ঘ্য দ্বিগুণ কিটা হইলে গিয়া radius of curvature এখানে দেখো ফোকাস equal to কিটা হবে দেখো ফোকাস equal to লেখা দিব r/2 मतलब বুঝলাম দেন আমরা এই radius of curvature কে সমান দুই ভাগে বিভক্ত করলে দেখতে পাবো আমরা ফোকাস পাই তোমরা বুঝতে পাইলে এখন দেখলাম কিটা আমরা যে গোলকীয় লেন্স ফোকাস দুইটা থাকে
এই দ্বারও কিতা হইলো একটা গোলকের কিতা হইলো গোলকের ক্ষেত্রে আমরা একটা পাইলাম ফোকাস, এই দ্বারও কিতা হইব গোলকের ক্ষেত্রে মানে এই যে লেসটা দিয়ে গোলকটি বানানো হইলো এই গোলকের ক্ষেত্রে কিতা পাওয়া যাইব আরেকটা ফোকাস পাওয়া যাইব। তো এগুলো যদি আমরা ফোকাস 1 নাম দিই F1, এটা কিতা হইব গিয়া ফোকাস 2 হইব, ফোকাস 1 ফোকাস 2। এখন দেখলাম আমরা দেন এই ফোকাস দৈর্ঘ্যর দুই গুণ কিতা হইব গিয়া আমরা রেডিয়াস অফ কার্ভেচার বা আমরা কিন্তু বাজ কেন্দ্র দূরত্ব পাই। তো বাজ কেন্দ্রটা কিতা হইব গিয়া এইটার দূরত্ব আমরা দেখতে পারমু টুয়াইস f। টুয়াইস f मतलब কিতা হইব গিয়া c হইব বা r হইব। আর এইগু কিতা হইল গিয়া টুয়াইস f1, ইদারও বাজ কেন্দ্র কিতা হইব গিয়া টুয়াইস f2। বুঝতে পারলা? এখন তো আমরা এখন লিখতে পারমু কিতা হইল গিয়া আমরা যখন গোলকীয় আয়নার যে ফোকাসর মেইন ডেফিনিশনটা আমরা কিলা দিমু। দেখো যদি একটা যদি লেন্সর তোমরা অবতল লেন্সের ক্ষেত্রে সেমও তোমরা লিখতে পারবা দেন এইভাবে টুয়াইস f1 টুয়াইস f2 লিখতে পারবা, ফোকাস 1 ফোকাস 2। যদি এখন আমরা যদি লিখি বাস্তবে কিভাবে আমরা ফোকাসর ডেফিনিশনটা দিই, দেখো ফোকাসর ডেফিনিশন দিতে গেলে যদি মুখ্যকে যদি কোনো সমান্তরাল ভাবে যদি আসে আলোক রশ্মি আর গোলকীয় লেন্সের মাঝখানে কিতা হইব গিয়া প্রতিসরণের পর মুখ্য অক্ষর যে বিন্দুত কিতা হইব গিয়া অবিসারী মতলব কিতা হইব আঠিব ইয়া বা কিতা হইব অপসারী মতলব চিত্রিব, যে বিন্দু কিতা হইব চিত্রিব সেই বিন্দুটার কিতা হইব আমরা ফোকাস হইব, গোলকীয় লেন্সের ফোকাস হইব। এখানে বুঝলাম কিতা দেন মুখ্য অক্ষের সমান্তরাল ভাবে আসা আলোক রশ্মি গোলকীয় লেন্সের প্রতিসরণের পর মুখ্য অক্ষের যে বিন্দুতে কিতা হইব অবিসারী বা অপসারী হয় বলে মনে হয় আমরা, আর সেই বিন্দুটার কিতা আমরা ফোকাস হইব। তখন ফোকাসর ডেফিনিশন দেখমু কিলা আমরা। দেখো গোলকীয় লেন্সের ফোকাসর আমরা ডেফিনিশনটা লিখি লাই, গোলকীয় লেন্সের ফোকাসর ডেফিনিশনটা লিখিলে আমরা গোলকীয় লেন্সের ফোকাস লেন্সের ফোকাস আমরা লিখতে পারি কিতা যে মুখ্য অক্ষের সমান্তরাল ভাবে আসা আলোক রশ্মি গোলকীয় লেন্সে প্রতিসরণ এর পর মুখ্য অক্ষের যে বিন্দুতে অবিসারী বা অপসারী হয় বলে মনে হয় সেই বিন্দুকে গোলকীয় লেন্সের ফোকাস বলে। আর ফোকাস সাধারণত আমরা কিতা করি এফ অক্ষর দ্বারা চিহ্নিত করি। এখন দেখলাম কিতা দেন গোলকীয় লেন্সের ফোকাস দ্বারা কইমু যে মুখ্যকে সমান্তরাল ভাবে আসা আলোক রশ্মি গোলকীয় লেন্সের প্রতিসরণের পর। প্রতিসরণ মতলব কিতা গোলকীয় লেন্স ধাক্কা খাইয়া গুড়িয়া যায় না, গোলকীয় লেন্সের কিতা হয় যে এটা স্বচ্ছ পদার্থ, তো স্বচ্ছ পদার্থের মধ্যে দিয়ে কিতা আলোক ফাঁস দিয়া যায়। আর আমরা কিতা যদি আলোক কোনো মাধ্যমের মধ্যে দিয়ে ফাঁস দিয়া দেওয়ার কিতা আমরা প্রতিসরণ হয়। তো কিতা কইলে আমরা গোলকীয় লেন্সের মধ্যে দিয়ে ফাঁস দিয়া দেওয়ার পরে কিতা হইব গোলকীয় লেন্সর এখন লেন্সে কিতা করে আটায়, এখন লেন্সে কিতা লেগা চিত্রায়। তে কোন লেন্সে আটায় কোন লেন্সে চিত্রায় আমরা বুঝবো। এখন ধরি যাই কিতা লেগা যে গোলকীয় লেন্সের মধ্যে দিয়ে ফাঁস দিয়া গেলে কিতা হবো গোলকীয় লেন্সে কি দিব আটাইব অথবা চিত্রাইব। যে বিন্দুত মুখ্য অক্ষের যে বিন্দুত নিয়ে কিতা করবো আটাইব বা চিত্রাইব বলে আমরা মনে হইব, তো সেই বিন্দুটার কিতা আমরা গোলকীয় লেন্সের ফোকাস হইব। গোলকীয় লেন্সের ফোকাস করা হইব মুখ্য অক্ষের সমান্তরাল ভাবে আসা আলোক রশ্মি
গোলকীয় লেন্সের প্রতিসরণের পর মুখ্য অক্ষের যে বিন্দুতে অভিসারী বা অপসারী বলে মনে হয় সেই বিন্দুকে গোলকীয় লেন্সের ফোকাস বলে। এখন আমরা বলবো গোলকীয় লেন্সের ফোকাস দৈর্ঘ্য হার হয়। এখন গোলকীয় লেন্সের ফোকাস দৈর্ঘ্য হার হয় আমরা দেখব। গোলকীয় লেন্সের ফোকাস দৈর্ঘ্য বা গোলকীয় লেন্সের ফোকাস দূরত্ব। এখন আমরা দেখব কি হলো ফোকাস দূরত্ব। দেখব আমরা ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব দেখো আমি যদি একটা কিতা করি একটা লেন্স আঁকি একটা কিতা করলাম লেন্স আঁকি লাইনে কি দেব তার ফোকাস 1 কি দেব গিয়া ফোকাস 2 বা যদি আমরা অবতল লেন্স আঁকি অবতল লেন্সে দেখো কি তাইলে গিয়া তাইটা কি দেব গিয়া ফোকাস 1 দেখ দেব গিয়া ফোকাস 2 ফোকাস 2 এই জায়গা কি দেখে আলোক বিন্দু আমরা ও দ্বারা চিহ্নিত করি। এই যে গোলকীয় লেন্সের ক্ষেত্রে সব দূরত্ব মাপা হয় এখান থেকে আলোক বিন্দু থেকে মাপা হয়। তা আলোক বিন্দু থেকে এই যে ফোকাস আলোক বিন্দু আর ফোকাসের মাঝখানে যে একটা দূরত্ব আছে সেই দূরত্বটা কি তাকে আমরা ফোকাস দূরত্ব হইব। কিন্তু এই দিকের ফোকাস দূরত্ব যতক্ষণ হইব এই দিকের ততক্ষণ হইব। টুয়াইস f2 কি হইব টুয়াইস f1 কি হইব এই জায়গা যতক্ষণ দূরত্ব আছে টুয়াইস f1 ও সেম দূরত্ব থাকবো। এই দিকে যতক্ষণ দূরত্ব আছে নেকি দেব টুয়াইস f2 র কি হইব টুয়াইস f2 র সেম দূরত্ব থাকবো। ইনো দেখা গেল প্রত্যেকটা দূরত্ব কি থাকে তার সমান থাকে লেন্সের ক্ষেত্রে। তো ফোকাস দূরত্ব কারে আমরা দেখো আলোক বিন্দু এবং ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে কি তাহলে আমরা ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য বলি। তো আমরা লিখি লাই ফোকাস দূরত্বর আমরা ডেফিনিশনটা লিখি লাই। আমরা লিখতে পারবো কিটা দেখো আলোক বিন্দু এবং ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। এখন আমরা ফোকাস দূরত্ব বুঝতে পারলাম। এখন আমরা বুঝবো কোন লেন্স রে অভিসারী লেন্স হয় কোন লেন্স রে অপসারী লেন্স হয় বা গোলকীয় যেন উত্তল লেন্স বা অবতল লেন্স রে অভিসারী এবং অপসারী লেন্স কি তার লাগি হয় আমরা সেই জিনিসের বিষয়ে বলবো। সেই জিনিস বুঝবার আগে আমরা একটু জিনিস বুঝি নাই। গোলকীয় লেন্সের রশ্মি কোন দিকে গেলে কোথায় দিয়ে বার হয় সেই বিষয়ে আমরা একটু জানি। একটা যদি দেখো আমরা উত্তল লেন্স আঁকি কি তাহলে কি উত্তল লেন্স আঁকি উত্তল লেন্সটাতে আমরা দেখবো যদি মুখ্য অক্ষের যদি কোনো সমান্তরাল ভাবে যদি কোনো আলোক রশ্মি মুখ্য অক্ষের সমান্তরাল ভাবে মুখ্য অক্ষ সমান্তরাল মতলব তার মুখ্য অক্ষের প্রতিটা যে রশ্মির কিতা থাকবো লম্ব দূরত্ব কি থাকবো লম্ব দূরত্ব হইব প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে এই রশ্মি কি থাকবো প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে মুখ্য অক্ষের কি থাকবো গিয়া লম্ব দূরত্ব হইব তারা কি থাকবো সমান্তরাল রশ্মি হয়। আমরা যদি সমান্তরাল হবে গোলকীয় লেন্সের প্রতিসরণের পর কিতা হয় ফোকাস 2 বাদি কিতা হয় গিয়া এটা কিতা বাম ধারটা কিতা ফোকাস 1 আর ডান ধারটা কিতা থাকে ফোকাস 2 থাকে। তো সমান্তরালের প্রতিসরণের পর কোথায় বাড়িয়ে দিব যে কোন দিকে প্রতিসরণ হইয়া যাইব f2 এর মধ্যে দি বাড়িয়ে যায় কোন দিকে দি বাড়িয়ে যায় f2 এর মধ্যে দি বাড়িয়ে যায়। মুখ্য অক্ষের সমান্তরাল ভাবে যতটা রশ্মি হইব কিতা হইব দেন উত্তল লেন্সের প্রতিসরণের পর কোথায় যাইব ফোকাস 2 বাদি বাড়িয়ে দিব মত ফোকাসে দি বাড়িয়ে যায় মানে লেন্সের ফোকাস 2 বাদি বাড়িয়ে দিব যতটা রশ্মি হইব একটা রশ্মি না যতটা রশ্মি হইব কোন দিকে বাড়িয়ে দিব ফোকাস 2 বাদি দিব কোন দিকে বাড়িয়ে দিব ফোকাস 2 বাদি বাড়িয়ে দিব ফোকাস 2 দি বাড়িয়া যাইব। বুঝতে পারলা এখান থেকে দেখা গেছে দেন উত্তল লেন্সের ক্ষেত্রে যদি মুখ্য অক্ষের সমান্তরাল ভাবে মধ্যবর্তী সমান্তরাল রশ্মি কিতা করছে আটাইয়া একটা বিন্দুর মধ্যে কিতা করছে মিলিত করাই দিয়েছে সব আলোক রশ্মি কেন মিলাইছে একটা বিন্দুর মধ্যখানে মিলাই দিয়েছে। এখান থেকে বোঝা গেল দেন উত্তল লেন্সে কিতা করে দেন চিত্রাইল রশ্মি গুলার কিতা করছে আটাইয়া এক জায়গা টুব করে দিয়েছে মতলব কিতা করছে আটানি কিতা করছে আটাইছে নিয়া মতলব আটানির কিতাব আমরা অবিসারী করছে কিতা করছে অবিসারী করছে মতলব এক জায়গা কিতা করছে টুব করে দিয়েছে আটাইয়া। দেন আমরা ইংলিশে কিতা কইমু কনভার্জ করছে কিতা করছে কনভার্জ করছে মতলব আটাই দিয়েছে। এখানে আমরা কিতা কইতে পারি আর মুখ্য অক্ষের সমান্তরাল ভাবে যদি আসা যদি আলোক রশ্মি যদি উত্তল আয়না থেকে প্রতিসরিত হয় তো কিতা করে এক বিন্দুত কিতা করে সবরে মিলাইলে যার কারণে কিতা করছে আটাইতে সেই জন্য কিতা কই আমরা উত্তল লেন্স রে অবিসারী লেন্স কই
কিতা কই উত্তল লেন্সের আমরা অভিসারী লেন্স হয়। যদি পরীক্ষাত কোনো সময় দিতে পারে উত্তল লেন্স না হইয়া কিতা হইতে পারে অভিসারী লেন্স কারে হয়। তো কিতা কইবা সেম তোমরা কইবা উত্তল লেন্সটারে কিতা কইবা অভিসারী লেন্স হয়। এখন উত্তল লেন্সের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা দেখি, দেখো দেখি যদি এটা কিতা দেখে উত্তল লেন্সের আলোক বিন্দু, উত্তল লেন্সের কিতা দেখে আলোক বিন্দু। যদি কোন একটা রশ্মি যদি আলোক বিন্দুর মধ্যে দিয়ে যদি ফাঁস দি দেয় কিতা বলে আলোক বিন্দুর মধ্যে দিয়ে যদি যায়, আলোক বিন্দুর মধ্যে দিয়ে যায় তে গেলে কিতা হইব লেন্সর দ্বারা কোনো কিতা হইতো না, কোনো একটারে অভিসারী অথবা কিতা করতো না অপসারী করতো না। যেদিকে যাইব আলোক রশ্মিটা সেই দিকে বাড়িব, কোনো বেখাতেরা মারতো না। একটা কিতা আমরা ধর্ম পড়লাম যে গোলকীয় লেন্সে চাহে উত্তল হোক চাহে অবতল হোক, চাহে কিতা হইব গিয়া উত্তল হোক চাহে কিতা হইব গিয়া অবতল হোক, যদি আলোক বিন্দুর মধ্যে দিয়ে কোনো আলোক রশ্মি যায় কিতা হইব কোনো ডাইভার জইত না বা কিতা হইব কনভার জইত না, কিতা হইব সুজা যে হতে আইছে ও হতে কিতা হইব সুজা বার হয়ে যাব, কোনো বেখাতেরা মারতো না। বুঝতে পারছো তোমরা? এখন যদি দেখছি আর যদি উত্তল লেন্সের ক্ষেত্রে দেখছি মুখ্যকে যদি সমান্তরাল ভাবে আইলে কোন দিকে যায় ফোকাসের মধ্যে দিয়ে বাড়িয়ে যায়। এখান তো বুঝতে পারছো তোমরা? এখন আমরা দেখি উত্তল লেন্স অবতল লেন্সের ক্ষেত্রে দেখি যদি মুখ্যকে সমান্তরাল ভাবে আসা আলোক রশ্মি কোথায় দিকে যায় কোন দিকে যায়। দেখো অবতল লেন্সের ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখো অবতল লেন্সের ক্ষেত্রে যদি অবতল লেন্সের ক্ষেত্রে দেখি যদি মুখ্যকে যদি সমান্তরাল ভাবে যদি আসা আলোক রশ্মি যায় তো কি চাইব প্রতিসরণের পর কি চাইব দেখো ডাইভার্জ মতলব কি চাইব গিয়া কি চিত্রিয়া অপসারিয়া দেব কি চাইব চিত্রিয়া যাইব গিয়া। যদি কোনো আসা যদি আলোক রশ্মি হয় কি চাইব অবতল লেন্সের ক্ষেত্রে হইলে এই ডাইভার্জ কি চাইব চিত্রিয়া যাইব কি দেখা যাইব আগে দি কোনো জায়গা মিলবার কোনো লাইন নাই, যেহেতু আগে দিব কি চাইব বড় ইয়া যাইব। বুঝতে পারছো তোমরা? আমরা কিতা করবো দেখব দেখা যার কোনো আগে দিয়ে কোনো মিলবার লাইন না, মনের কিতা হি দেন লেন্সর পিছন থেকে কোনো একটা বিন্দুত কিতা হলো মিলিত আসলো, কোনো একটা কিতা আসলো বিন্দুত মিলিত আসলো ও জায়গাতে কিতা করে হি বাড়িয়া যায়। দেখা দিব কিতা হলো কোনো একটা বিন্দু কিতা হলো করে মিলিত আসলো সেই বিন্দুত কিতা হইছে কি বাড়িয়া যায়। এইটা কিতা হইব দেখা দিব কিতা পিছনের ফোকাস ওয়ানতে কিতা হইব হি মিলিত আসলো অন্তা কি বাড়িয়া যায়। এখান থেকে বোঝা গেল দেন উত্তল লেন্সের ক্ষেত্রে যদি মুখ্যকে সমান্তরাল ভাবে আসা আলোক রশ্মি কিতা হয় যে প্রতিসরণের পর কি চিত্রিয়া মতলব ডাইভার দিয়া যায়, অতালি কিতা হইব দেন অপসারিয়া যায়। অতালি কিতা হয় আমরা অবতল লেন্স রে অপসারী লেন্স হয়। এখন পরীক্ষা দিতে পারে কোনো সময় অবতল লেন্স না দিয়া কিতা হইব অপসারী লেন্স আর হয়। তো তোমরা বুঝি লিবে কিতা অবতল লেন্সের মাথাইছে। বুঝতে পারছো তোমরা? এখন আমরা লিখে নিব দেন উত্তল লেন্স রে অভিসারী লেন্স পাওয়া কেন আর অবতল লেন্স রে অপসারী লেন্স পাওয়া কেন। এখন আমরা দেখি, দেখো আর যদি অবতল লেন্সের ক্ষেত্রে কিতা হয় যদি আলোক বিন্দু বা কোনো আলোক রশ্মি হয় কোনো বেখাতলা মারতো না, কিতা সুজা রাস্তা দিব যে হতে যাবাত লাগবে সেই হতে দিব, কোনো বেখাতলা মারতো না। যেবা দিকে আসলো কিতা অহতে বারইয়া যাইব, কোনো বেখাতলা মারতো না, কোনো কনভার জইত না ডাইভার জইত না, কোনো ডিস্টারবেন্স পাইতো না লেন্সর দ্বারা হি যে হতে আসলো অহতে বাড়িয়া দিব। বুঝতে পারছো? গোলকীয় লেন্সের ক্ষেত্রে চাহে উত্তল হোক বা চাহে অবতল হোক কিতা হইব আলোক বিন্দু দিলে কিতা হইব আলোক বিন্দু দিয়ে ফাঁস দিয়ে দিব, কোনো বেখাতলা মারতো না। বুঝতে পারছো? এখন আমরা দেখবো দেন উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন। দেখো এখন আমরা দেখবো কিতা দেন উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন। দেখো আমরা লিখতে পারি যে মুখ্য অক্ষের সমান্তরাল ভাবে আসা আলোক রশ্মি উত্তল লেন্সে প্রতিসরণের পর মুখ্য অক্ষের প্রতিসরণের পর মুখ্য অক্ষের এক বিন্দুতে মিলিত হয় সেই জন্য উত্তল
लेंस के অভিসারী লেন্স বলে। এখন বাদে আমরা দেখবো অবতল লেন্সের অপসারী লেন্স বলা হয় কেন। এখন দেখবো আমরা কি তাইলে গিয়া অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন। আমরা দেখছি এটা ডায়াগ্রামের মধ্যে দিয়ে যে মুখ্য অক্ষে যদি সমান্তরাল ভাবে যদি আলোক রশ্মি আয় তে অবতল আয়না থেকে তাই লেগে প্রতিসরণের পর কি তাই লেগে হি চিত্রিয়া যায় মতলব অপসারী হয় সেই জন্য কি তার আমরা যে অবতল লেন্সকে অপসারী লেন্স বলে। লেখমু কি আমরা দেখো মুখ্য অক্ষের সমান্তরাল ভাবে আসা আলোক রশ্মি অবতল লেন্সে প্রতিসরণের পর অপসারী হয় সেই জন্য অবতল লেন্সকে অপসারী লেন্স বলে। এখন দেখো আমরা পড়মু কি তাইলে গিয়া দেন এক একটা লেন্সের দ্বারা প্রতিবিম্বের গঠন দেখব। এখন আমরা দেখবো উত্তল লেন্সের দ্বারা প্রতিবিম্বের গঠন। এখন আমরা টপিকটা দেখবো কিটা উত্তল লেন্সের দ্বারা প্রতিবিম্বের গঠন। এখন আমরা দেখবো উত্তল লেন্সের দ্বারা প্রতিবিম্বের গঠন। এটা দেখবো প্রতিবিম্বের গঠন। দেখো একটা আমরা সর্বপ্রথম একটা উত্তল লেন্স আঁকি দেব। উত্তল লেন্স এটা কি থাকে আলোক বিন্দু দ্বারা চিহ্নিত করা হয়। এটা কি থাকে মুখ্য অক্ষ। ফোকাস কটা থাকে ফোকাস থাকে দুইটা, ফোকাস 1 ফোকাস 2। এটা কি থাকবো টুয়াইস এফ 2। এটা কি থাকে টুয়াইস এফ 1। যদি কোন একটা বস্তু যদি বস্তুর অবস্থান কি থাকে বস্তুর অবস্থান যদি অসীম দূরত্ব থাকবে অসীম দূরত্ব বস্তুর অবস্থান অসীম দূরত্ব যদি একটা বস্তু অসীম দূরত্ব যদি স্থাপন করা থাকে বস্তুতে যদি কি মুখ্য অক্ষের সমান্তরাল ভাবে যদি আসা আলোক রশ্মি হয় আমরা জানি উত্তল লেন্সের মধ্যে প্রতিসরণের পর কোন দিকে যায় ফোকাস 2 মধ্যে যায়। কোন দিকে দিব ফোকাস 2 মধ্যে দি অভিসারী হইব। যদি আরেকটা যদি আলোক রশ্মি হয় যদি মুখ্য অক্ষের সমান্তরাল ভাবে উত্তল লেন্সের প্রতিসরণের পর কোন দিকে যাব ফোকাস 2 মধ্যে দি দিব। এখান থেকে দেখলাম আমরা যে আলোক রশ্মি দুইটা যে জায়গা কি হইব গিয়া প্রতিসরণের পর মিলিত হয় সেই জায়গা কি প্রতিবিম্ব গঠিত হয়। আর যদি কোনো দুইটা আলোক রশ্মি সত্যিকারে যদি কাটাকাটি করে বা ছেদ করে তখন কি হয় সদ এবং উল্টা প্রতিবিম্ব গঠিত হয়। আর যদি লেন্সের পিছনে প্রতিবিম্ব গঠিত হয় অর্থাৎ ডাইন দিকে গঠিত হইলে কি হইব গিয়া সদ এবং উল্টা প্রতিবিম্ব গঠিত হয়। তো দেখলাম আমরা যদি বস্তু অসীম দূরত্ব স্থাপন করা হয় তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হইছে F2 গঠিত হইছে। এখন অসীম দূরত্ব কিটা থাকে প্রচুর বড় কিটা থাকে বস্তু থাকে বা অবজেক্ট থাকে তার প্রতিবিম্বটা কিটা হইছে একটা বিন্দুর সমান হইছে একটা কিটা বিন্দু সমতুল্য হইছে। আর প্রতিবিম্বর প্রকৃতিটা কিটা হইছে সত্যিকারে দুইটা আলোক রশ্মি কাটাকাটি করতে প্রতিবিম্বর প্রকৃতিটা হইব সদ এবং উল্টা। তখন দেখবো আমরা প্রতিবিম্বর অবস্থান দেখবো। প্রতিবিম্বের অবস্থান কেন পাইছি আমরা প্রতিবিম্বের অবস্থান F2 তে কোথায় হইছে F2 তে প্রতিবিম্ব গঠিত হইছে। এখন দেখবো আমরা প্রতিবিম্বর আকার উত্তল লেন্সের দ্বারা প্রতিবিম্বর আকার কি হইব প্রতিবিম্বর আকার কি হইছে একটা প্রচুর বড় বস্তুর প্রতিবিম্বটা কি একটা বিন্দু সমতুল্য হইছে। তো কি হইব দেখবো আমরা প্রতিবিম্বের আকার কি হইছে গিয়া বিন্দু সম বা কি হইব অতি ছোট কি হইব গিয়া অতি
ছোট প্রতিবিম্বর অতি ছোট হয়েছে তার প্রকৃতিটা কি দেখব দেখি সত্যিকারে কাটাকাটি করছে তখন কি দেখব প্রকৃতি কি দেখব প্রকৃতি সদ এবং উল্টা কি দেখব সদ এবং উল্টা এখন আমরা দেখবো গিয়া 2 নম্বর যদি যেত দেখবো আমরা লেন্সের ক্ষেত্রে কিতা দেখবো খালি বস্তুটা কিতা দেখবো আগে দিয়ে কিতা করবো আগুয়াই দেখবো এখন যদি আমরা কি টুয়াইসে ফোয়ানোর পিছনে যদি বস্তুটা রাখিতে কোথায় প্রতিবিম্ব করি তুলব এখন আমরা দেখবো যদি বস্তুটা কোথায় স্থাপন করি টুয়াইসে ওয়ানের পিছনে এখন আমরা দেখবো বস্তুর অবস্থানটা দেখি আর বস্তুর অবস্থান কোথায় রাখবো টুয়াইসে ওয়ান এর পিছনে যদি আমরা লিখিলে আগরবার লাগাই কিতা লাগবো একটা উত্তর লেন্স আঁকি দেব এটা হলাম উত্তর লেন্স এটা তাকে দেব মুখ্য অক্ষ এটাকে দেব আলোক বিন্দু ও দ্বারা চিহ্নিত করে ফোকাস 1 ফোকাস 2 ট্রাইসেপ 2 ট্রাইসেপ 1 এখন আমরা কিতা করব বস্তুটা স্থাপন করব ঠিক ট্রাইসেপ 1 এর পিছে বস্তুটা কোথায় স্থাপন করিয়া ট্রাইসেপ 1 এর পিছে যদি বস্তুটা এ বি হয় যদি মুখ্য অক্ষের সমান্তরালভাবে যদি কোনো আলোক রশ্মি আসে তে আমরা জানি কি মুখ্য অক্ষর ফোকাস 2 কিতা করে ফোকাস 2 এর মধ্যে গিয়া অবিসারী হয় বা ফোকাস 2 এর মধ্যে দিয়ে যায় তাইলে কি হইব ফোকাস 2 এর মধ্যে দিয়ে যাইব ফোকাস 2 এর মধ্যে দিয়ে যাইব আমরা ইতিমধ্যে পড়িছি যদি কোনো আলোক রশ্মি আলোক বিন্দুর মধ্যে দিয়ে যায় যে বাদ দিয়ে দিব যে পথে দিয়ে দিব অবতরে সুদা যাইব লেন্সের দ্বারা কোনো অবিসারী বা অপসারী হইতো না আমরা দেখব একটা যদি একটা আলোক রশ্মি আলোক বিন্দুর মধ্যে দিয়ে যায় কি হইব আলোক বিন্দুর মধ্যে দিয়ে যায় তো কোথা যাইব যেদিকে যাইব সেই দিকে বাড়িয়ে দিব এখন দেখছি আলোক রশ্মিটা কোন জায়গা কাটাকাটি করছে f2 আর টুয়াইসেপ দেব টুয়াইসেপ 2 এর মাঝখানে করছে তো প্রতিবিম্ব কোথা ঘটে দিব f2 এবং টুয়াইসেপ 2 এর মাঝখানে কি হইছে প্রতিবিম্ব ঘটিছে প্রতিবিম্ব কোথা ঘটিত হইছে টুয়াইসেপ 2 এবং টুয়াইসেপ এবং 2f2 এর মাঝখানে কি হইছে প্রতিবিম্ব ঘটিত হইছে আর প্রতিবিম্বটা কি হইছে মুখ্য অক্ষের নিচে দিয়ে হইছে মতলব ইনভার্ট হইছে তো কি হইব প্রতিবিম্বটা কি হইব উল্টা হইছে বস্তু দেখা গেছে উপরে দি মুখ কিন্তু এইটা কি হইছে নিচে দি মুখ হই গেছে তো প্রতিবিম্বটা কি হইছে উল্টা হইছে তো আমরা দেখলাম এখন বস্তু নিয়া কি হইছে প্রতিবিম্বটা তা তুলা ছোট হই গেছে কি হইছে প্রতিবিম্বটার আকারটা কি হইছে বস্তু নিয়া তুলা ছোট হইছে এখন আমরা দেখতে পারি আর যে প্রতিবিম্বের অবস্থান দেখতে পারবো যদি প্রতিবিম্ব যদি বস্তুটা কিটা এ বি হতে বস্তু প্রতিবিম্বর হইব কিটা বি ড্যাশ এ ড্যাশ দেখুন আমরা প্রতিবিম্বর অবস্থান দেখবো কিটা প্রতিবিম্বের অবস্থান 2f এবং 2f2 এর মধ্যে এখন যদি আমরা দেখি তার আকারটা কি হইছে বস্তুর নিয়ে কিটা দেখা যায় বস্তু দেখো কত দেখা গেছে পুরো বড় আছে এগুলো মিলাই দেখা গেছে পুরো ছোট হয়ে গেছে কিটা লিখতে পারি আমরা বস্তুর নিয়ে প্রতিবিম্বর আকারটা কিটা হইছে ছোট হইছে দেখো প্রতিবিম্বের আকার বস্তুর নিয়ে ছোট কিটা হইছে বস্তু নিয়ে কিটা হইছে ছোট হইছে এবং তার প্রকৃতিটা কিটা হইব দেখো ইনো জায়গা নাই তুমি দেখো না প্রকৃতিটা অন্য লিখিলে তোমরা লিখিলেও প্রকৃতিটা কিটা হইছে প্রকৃতি সদ এবং উল্টা সদ এবং উল্টা কিটা লাগি দেখা যায় বস্তুটার মুখের উপরে দি তার মুখটা কিটা হইছে আমরা আর কান জানিলাও কিটা যদি মুখ্য অক্ষর নিচদারে কিটা হয় প্রতিবিম্ব গঠিত হয় তাইলে কিটা হইব গিয়া উল্টা হয় আর যদি দুইটা আলোক রশ্মি সত্যিকারে কাটাকাটি করে প্রতিসরণের পর তে কিটা হয়ে গিয়া সদ এবং উল্টা প্রতিবিম্ব গঠিত হয় তো প্রতিবিম্বের প্রকৃতিটা কি দেখবো সদ এবং উল্টা এখন আমরা দেখবো বস্তু স্থাপন করবো টুয়াইসেপ 1 এর মধ্যে বস্তু স্থাপন করে দেখবো প্রতিবিম্ব কোথায় গঠিত হয় বুঝতে পারছো তোমরা এখন আমরা দেখবো বস্তু স্থাপন করবো আমরা টুয়াইসেপ 2 এর মাঝখানে প্রতিবিম্ব বস্তু স্থাপন করলে কোথায় প্রতিবিম্ব আমরা আগর লাগান কিটা লিখিলিম একটা উত্তল লেন্স লিখিলিম সর্বপ্রথম দেখবো আমরা সি প্রতিবিম্বের বস্তুর বস্তুর অবস্থান কিটা লিখা বস্তুর অবস্থান টুয়াইসেপ 1 তে কোথায় রাখবো টুয়াইসেপ 1 তে রাখবো আগরওয়াল লাগান দেখবো সেম বারো লাগান আমরা দেখবো একটা উত্তল লেন্স আঁকিলি সরি এটা কিটা হইছে তোমরা গানটা হইছে আমি বদলাই নাই কোনো অসুবিধা নাই তোমরা কাট পেন্সিল দিয়ে সুন্দর করে লিখিও রে পরীক্ষা দিলে কিটা পাও 90+ মার্ক পাও
বুঝা গেছে? এখন আমরা দেখলাম একটা আগরবার কুলা আমি দেখি একটা উত্তর লেন্স এটা তার কি দিব মুখ্য এটা কি দেব আলোক বিন্দু এটা কি দেব f1 এটা f2 সরি f2 এটা কি দেব twice f2 এটা কি দেব f1 এটা কি দেব twice f1 এখন বস্তু কেন রাখতাম আমরা সুজা রাখতাম আমরা twice f1 এই বস্তু যদি এবি মুখ্যকে যদি সমান্তরাল যদি আয় উত্তোলনাতে প্রতিসরণের পর কোন দিকে যাইব প্রতিসরণের পর ফোকাস টু দিব কোন দিকে যাইব ফোকাস দিব আলোক বিন্দু আদি কোন আলোক রশ্মি গেলে কোন দিকে যাইব আলোক বিন্দু আদি বাঁচি দিব কোনো বেখাতলা কিতা করতে না মারতো না কিতা করতে না কোনো বেখাতলা মারতো না এখন দেখলাম যে আমরা এই রশ্মিটা তোরা বেখাই উঠলো আমি তোরা সুজা করি নাই দেখা গেছে প্রতিবিম্বটা কেন গঠিত হইছে তোরা বেখা মারি দিছিল এটা দেখুন কিন্তু আমরা সুজা করি দেখুন কিতা বল দেখুন সুজা করি দেখুন আমি দেখি আলোক রশ্মিটা সুজা করি দেখলাম উতা প্রতিবিম্ব গঠিত দেখো f2 কি হইছে 2f2 কি প্রতিবিম্ব গঠিত হইছে প্রতিবিম্বটা কি হইব গিয়া b ড্যাশ a ড্যাশ এখন দেখলাম এটা বস্তু যত বড় হলো প্রতিবিম্ব কি হইছে তত বড় দেখিতে লাগা বস্তুর আকার এবং প্রতিবিম্বর আকার কি জানিও সমান হইব আর প্রতিবিম্বর অবস্থান কারণ আছে প্রতিবিম্বর অবস্থানটা হইছে গিয়া 2f2 এর মধ্যে প্রতিবিম্ব গঠিছে প্রতিবিম্বর প্রকৃতি কিটা হইছে আলোক রশ্মি সত্যিকারে কাটাকাটি করতে কি হইব গিয়া সদ এবং উল্টা প্রতিবিম্ব গঠিত হইব বুঝতে পারছো তোমরা এখন দেখো আমরা যদি লেখা প্রতিবিম্বের অবস্থান প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হইছে দেখো প্রতিবিম্বের অবস্থানটা হইছে গিয়া 2f2 তে কোথায় হইছে কোথা গঠিছে প্রতিবিম্ব 2f2 তে গঠিত হইছে এখন প্রতিবিম্ব কি দেব প্রকৃতি দেব প্রতিবিম্বর আকার দেখলে সর্বপ্রথম প্রতিবিম্বের আকার কিটা লেখা বস্তুর কিটা সমান প্রতিবিম্ব গঠিত হইছে এটা হইছে কি বস্তুর সমান এবং প্রতিবিম্ব প্রকৃতিটা কি দেব প্রকৃতিটা যেহেতু আলোক রশ্মি সত্যিকারে কাটাকাটি করছে তখন কি দেব সদ এবং উল্টা প্রতিবিম্ব গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কি হইছে সদ এবং উল্টা এখন আমরা দেখব বস্তু স্থাপন করব কোন জায়গায় f2f1 এবং f1 এর মাঝখানে বস্তু রেখে দেখব কোথা প্রতিবিম্ব গঠিত এখন আমরা দেখব বস্তুর অবস্থান twice f1 এবং f এর মধ্যে রাখিয়া দেখো আমরা উত্তল লেন্স আঁকিলাই বস্তুর অবস্থান দিব d নম্বর বস্তুর অবস্থান কোথায় রাখবো 2f1 এবং f1 এর মধ্যে বস্তুর অবস্থান রাখবো দেখো আমরা একটা উত্তল লেন্স আঁকি এটা দেখে উত্তল লেন্সের মুখ্য অক্ষ এটা দেখে উত্তল লেন্সের আলোক বিন্দু এটা এলাকা আলোক বিন্দু দ্বারা চিহ্নিত করা হয় ফোকাস 1 twice f1 ফোকাস 2 এটা নাম আমরা twice f2 বস্তুটা রাখবো এখন আমরা এই গিয়া ফোকাস twice f1 এবং f1 এর মাঝখানে রাখবো বস্তুটা রাখলাম স্থাপন করলাম যদি মুখ্যকে সমান্তরালভাবে যদি আলোক রশ্মি আমরা দেখি উত্তোলনাতে প্রতিসরণের পর ফোকাস 2 এর মধ্যে দিয়ে কোন দিকে যায় ফোকাস 2 এর মধ্যে দিয়ে দেখো আলোক বিন্দু দিকে গেলে কোনো পরিবর্তন হইতো না কি হইতো না কোনো পরিবর্তন হইতো না আলোক বিন্দু দিকে গেলে এখন দেখলাম কোথা গঠিত হলো প্রতিবিম্বটা গঠিত হইছে দেখা গেছে twice f2 এর পিছনে প্রতিবিম্ব গঠিত হইছে এখানে দেখো বস্তুটা কিটা হলো ছোট হলো প্রতিবিম্বটা একটা কিটা হইছে বড় হইছে বস্তুটা নাম দিলে যদি আমরা a b তে প্রতিবিম্বর নাম দিতে পারবো আমরা a ড্যাশ b ড্যাশ এবং প্রতিবিম্বের অবস্থান কোথায় হইছে দেখো twice f2 এর পিছনে অতএব দেখো আমরা বস্তুর অবস্থানটা হইছে যে প্রতিবিম্বের অবস্থান 2f2 এর পিছনে এখন দেখলাম বস্তুর আকারটা কি হইছে বস্তুর আকার দেখা গেছে বর্ধিত হইছে বস্তুর আকারটা কি হইছে কি বস্তুর নিয়ে কি হইছে বর্ধিত এখন দেখুন প্রতিবিম্বের আকার
বর্ধিত বর্ধিত প্রতিবিম্বের প্রকৃতি কি তৈরি দেখো দেখছি প্রতিসরণের পর দুইটা আলোক রশ্মি সত্যিকারে হাঁটাহাঁটি করছে কি তৈরি সত্যিকারে হাঁটাহাঁটি করলে কি হয় সৎ এবং উল্টা প্রতিবিম্ব গঠিত হয় বা আয়নার যদি লেন্সের পিছনে গঠিত হয় কি হইব সৎ এবং উল্টা তো দেখা গেছে আয়না লেন্সের পিছনে হয়েছে এবং মুখ্য কক্ষের নিচে হয়েছে কি হইব সৎ এবং উল্টা প্রতিবিম্বের প্রকৃতি জানবো আমরা প্রকৃতি সৎ এবং উল্টা প্রকৃতিটা এখন দেখবো বস্তু আমরা ফোকাসের মধ্যে রাখিলে কোথায় প্রতিবিম্ব গঠিত হয় দেখো এখন এই নম্বর নিয়মটা দেখো বস্তুর অবস্থান F1 বা F1 এতে যদি আমরা রাখি কোথায় রাখি F1 এতে দেখো আমরা আগরবার করলাম কি তাহলে তুমি একটা উত্তর লেন্স রাখি এটা তার মুখ্য কয়টা তার আলোক বিন্দু এটি ফোকাস 1 এটা কি দেখো যা twice F1 এটা কি ফোকাস 2 এটা কি দেখো যা twice F2 এখন আমরা বস্তুটা কোথায় রাখমু ফোকাসের মধ্যে বস্তু রাখিলে মুখ্যকে সমান্তরালভাবে গেলে কি তাইব ফোকাস 2 বাদি বাড়ি দিব কোথায় বাড়ি দিব ফোকাস 2 বাদি বাড়ি দিব যদি আলোক বিন্দু বাদি যায় দেখো আলোক বিন্দু বাদি গেলে কোথায় দিব আলোক বিন্দু বাদি গেলে যেদিকে আইছে এদিকে দিব এখন দেখা গেল আলোক রশ্মিটা ইনো কোথায় মিল করে না কি দাইতে দাইতে কি তাও অসীম দূরত্ব গিয়া কি তা করব মিল খাইব যে জায়গা কি দেব হাঁটাহাঁটি করব অসীম দূরত্ব গিয়া এই জায়গায় প্রতিবিম্ব গঠিত হইব এখন আমরা দেখতে পাইলাম যদি ফোকাসের মধ্যে বস্তু রাখা হয় সে প্রতিবিম্ব গঠিত হইব প্রতিবিম্বটা গঠিত হইব অসীম দূরত্বের মধ্যে দেখা গেছে সত্যিকারে গিয়ে আলোক রশ্মি কি হইব অসীম দূরত্ব হাঁটাহাঁটি করব তে প্রতিবিম্ব প্রকৃতিতে হইব সৎ এবং উল্টা আর প্রতিবিম্বটা কি হইব অতিবর্ধিত হইব দেখা গেছে মুখ্য কর্তৃক বেসান নিচে গিয়ে প্রতিবিম্ব গঠিত হইব যার কারণে প্রতিবিম্বটা অতিবর্ধিত হইব আমরা দেখবো প্রতিবিম্বের অবস্থান কিটা হয়েছে গিয়া অসীম দূরত্বে আকারটা কিটা হয়েছে দেখো অতিবর্ধিত অসীম দূরত্ব প্রতিবিম্ব গঠিত হলে কিটা অসীম অতিবর্ধিত হয় আকারটা দেখবো প্রতিবিম্বের আকার অতি বর্ধিত প্রকৃতিটা কি থাকবে সৎ এবং প্রকৃতি সৎ এবং উল্টা এখন দেখবো আমরা বস্তুটা আলোকবিন্দু এবং ফোকাসের মধ্যে রাখিলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয় এখন তোমরা নোট করে দাও আমি লিখি এখন লিখা বস্তুর অবস্থান কি থাকবে গিয়া আলোক বিন্দু এবং ফোকাসের মধ্যে দেখো আমরা কি তা করি এতটুকু তারা মুসাইল হয়ে যায় বস্তুটা যদি আমরা স্থাপন করি আলোক বিন্দু এবং ফোকাসের মধ্যে তখন মুখ্য যদি সমান্তরাল গেলে প্রতিফলনের পর ফোকাস 2 বাড়িব কোথায় বাড়ি দিব ফোকাস 2 বাড়িয়ে দিব যদি প্রতিবিম্ব বস্তুটা যদি এবি হয় তে আলোক বিন্দু দিয়ে গেলে দেখো আলোক বিন্দু দিয়ে গেলে যেদিকে আইব ওদিকে বাড়ি যাইব কোনো রশ্মির দ্বারা লেন্সের দ্বারা কোনো অবিসারী বা অপসারী হইতো না দেখা গেছে এইরকম গেলে আগে দিয়ে দেখতে যাইব অত কি যাইব চিত্রিয়া যাইব দূরে দিয়ে সরব তে কি যাইব কোন অবস্থায় মিলবার চান্স নাই আগে দিয়ে কিতা করছি আমরা মনে হওয়ার মুখ্য কর পিছনের যে কোনো একটা বিন্দু থেকে কিতা হয় মিলিত আর জায়গা থেকে বাড়িয়ে যায় আমরা দেখো যদি পিছে দুই টানিয়া নেই আমরা দেখো দুই টানিয়া নেই দেখা যাইব পিছনের একটা বিন্দু দেখা গেছে কিতা তার একটা পিছনের একটা বিন্দু মিলিত হলো এই জায়গা কিতা হইব গিয়া
প্রতিবিম্ব গঠিত হইব। তো প্রতিবিম্বটা কি হলো, যদি এ আর বি যদি বস্তু হয় তো প্রতিবিম্বটা হইব এ ড্যাশ বি ড্যাশ। দেখা গেল লেন্সের পিছনে প্রতিবিম্ব গঠিত হয়েছে, আর সত্যিকারে কিটা করছে আলোক রশ্মি দুটা কাটাকাটি করছে না, তে প্রতিবিম্বের প্রকৃতি কিটা হইব অসৎ এবং খাড়া হইব, অসৎ এবং খাড়া। এবং প্রতিবিম্বের অবস্থান দেখি আমরা, প্রতিবিম্ব কিটা হইছে লেন্সের পিছনে ঘটিছে। কোথায় প্রতিবিম্ব ঘটিছে? লেন্সের পিছনে। তাহলে প্রতিবিম্বের অবস্থান লেন্সের কোথায় ঘটিছে? সরি, লেন্সর সামনে গঠিত হয়েছে, বা উদাহরণ মতলব লেন্সর সামনে গঠিত হয়েছে। তা লেন্সের কোথায় হইব? সামনে। এখন আকারটা কি হয়েছে? আকারটা দেখা গেছে বস্তু নিয়ে আকারটা কি হয়েছে গিয়া বর্ধিত। তাই আমরা আকারটা দেখবো এটা যে প্রতিবিম্বের আকার বর্ধিত। প্রকৃতিটা কি দেখবো? প্রকৃতি অসৎ এবং খাড়া। খাড়া কি তো লাগি? দেখো বস্তুর যেদিকে মুখ আসলো প্রতিবিম্বটা মুখটা ওদিকে হয়েছে, আর আলোক রশ্মিটা কিটা করতে সত্যিকারে কাটাকাটি করছে না, আমরা টানিয়ে নিয়ে মিলাইছি এবং লেন্সের সামনে প্রতিবিম্ব গঠিত হয়েছে, যার কারণে কিটা হইব এটা অসৎ এবং উল্টা হইব। এখন আমরা দেখব অবতল লেন্সের দ্বারা প্রতিবিম্বের গঠন। অবতল লেন্সের দ্বারা আমরা টেনর বই দুইটাও প্রতিবিম্ব আছে, রশ্মিচিত্র অঙ্কন আছে, আমি আঁকি এখন তোমরা দেখাই। দেখো এখন আমরা দেখবো অবতল লেন্সের দ্বারা প্রতিবিম্বের গঠন। লেন্সের দ্বারা বিম্বের গঠন। এখন দেখো একটা আমরা সর্বপ্রথম কিটা করবো, একটা অবতল লেন্স আঁকি দিই। তাকে অবতল লেন্সটা আঁকি। এটা অবতল লেন্সের কিটা থাকে আলোক বিন্দু, এটা কিটা থাকে মুখ্য অক্ষ। আলোক বিন্দু অতি চিহ্নিত করা হয়, এটা ফোকাস 1, এটা হইব গিয়া টুয়াইস f1, এটা হইব ফোকাস 2, টুয়াইস f2। এখন যদি আমরা বস্তুর অবস্থান দিই যদি অসীম দূরত্ব দিলে কোথায় প্রতিবিম্ব গঠিত হবে আমরা দেখি। এখন বস্তুর অবস্থান দেই, বস্তুর অবস্থান অসীম দূরত্বে। দেখো একটা আমরা যদি অসীম দূরত্ব ধরে একটা হইলে বস্তু থেকে তার একটা আলোক রশ্মি মুখ্যকে সমান্তরাল আইলে দেখি অবতল আনাতে প্রতিসরণের পর কিতা হয় অভিসারী হইয়া যায়। কিতা হইবে এটা অভিসারী হইয়া বাড়িয়া যাইবে এইদিকে। যদি দেখো আরেকটা রশ্মি যদি আয় অসীম দূরত্ব থেকে আইলে কিতা হইব অবতল লেন্সের প্রতিসরণের পর অভিসারী হইয়া যাইব। কিতা হইয়া দিব? অভিসারী হইয়া দিব। দেখা যাইব আগে দি তারা কোনো মূলবাদ লাইন নাই, তারা কিতা হইছে লেন্সর পিছনের ফোকাসতে তারা মিলিত হলো, এই ফোকাসটি কিতা তারা বাড়িয়ে যায়। এখন দেখি আমরা কিতা দেখি লেন্সর পিছনের ফোকাসটি কিতা হইছে বাড়িয়ে যায়। দেখা গেল তারা আলোক রশ্মিটা মিট করছে কেন? লেন্সর সামনের কিতা ফোকাস ওয়ানো, প্রতিবিম্ব গঠিত হইব কেন? ফোকাস ওয়ানো। অসীম দূরত্ব বস্তুটা কি আমরা দেখছি একটা বিন্দুর সম্মুখীন হয়েছে, প্রতিবিম্ব গঠিত হয়েছে। আর আলোক রশ্মিটা সত্যিকারে কোনো হাঁটাহাঁটি করছে না, যার কারণে কিতা হইব প্রতিবিম্বর প্রকৃতি হইব অসৎ এবং খাড়া হইব। অসৎ এবং খাড়া। প্রতিবিম্বর আকারটা কিতা হইছে গা বস্তু অসীম দূরত্ব প্রচুর বড় বস্তু আসলো, কিন্তু তার প্রতিবিম্ব গঠিত হয়েছে একটা বিন্দুর মতো। প্রতিবিম্বর আকারটা কিতা হইছে অতি ক্ষুদ্র। আমরা এখন প্রতিবিম্বের অবস্থান দেখতে পারবো। প্রতিবিম্বের অবস্থান F1 তে। এখন দেখব প্রতিবিম্বের আকারটা কি দেখব। প্রতিবিম্বের আকার কি দেখব অতি ক্ষুদ্র। আকার অতি ক্ষুদ্র। প্রতিবিম্বের প্রকৃতি কি দেখে দেখো
সত্যিকারে কাটাকাটি করছে না, যাতে কি তৈরি অসৎ এবং খাড়া। প্রকৃতি অসৎ এবং খাড়া। এখন আমরা দেখবো যদি বস্তুটা রাখা হয় আলোক বিন্দু এবং অসীম দূরত্বের মধ্যে রাখলে কোথায় প্রতিবিম্ব ঘটিব। আলোক বিন্দু এবং অসীম দূরত্বের মধ্যে মতলব হইলে গিয়া আলোক বিন্দুর আয়নার সামনে লেন্সের সামনে যে কোনো জায়গাতে আমরা কিতা করতে পারবো, বস্তুটা স্থাপিত করতে পারবো। দেখো এখন আমরা দেখি যদি বস্তুটা স্থাপন করি আলোক বিন্দু এবং অসীম দূরত্বের মধ্যে, তখন দেখবো কিতা গিয়া বস্তুর অবস্থান কিতা করিয়া আলোক বিন্দু এবং অসীম দূরত্বের মধ্যে আমরা আগর বড়র মতো কি আমরা একটা অবতল লেন্স আঁকিম। এটা তার কি জায়গা মুখ্য ক ও দ্বারা চিন্তা করবো আলোক বিন্দুটার এটা কি দেবো ফোকাস 1, এটা কি দেবো গিয়া টুয়াইসেপ 1, এটা দেবো ফোকাস 2, এটা কি দেবো টুয়াইসেপ 2। এখন আমরা বস্তু আলোক বিন্দুর সামনে যে কোনো জায়গায় রাখতে পারি। ধরো আমি এই জায়গাতে একটা বস্তু রাখলাম, যদি মুখ্যকে সমান্তরালভাবে যদি আলোক রশ্মি অবতল লেন্সের প্রতিসরণের পর অভিসারী হইয়া যাইব, যদি দেখো আলোক বিন্দুবাদী যায় কোনো যে আলোক বিন্দুবাদী যায় দেখতে গোলকীয় লেন্সের ক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন যেদিকে যাইব এদিকে যাইব। এখন দেখলাম এটা অভিসারী হইয়া যাক, কোনো জায়গা আগে দি মিট করবার কোনো চান্স নাই। আমরা ঠিক আছে বুঝা যায় একটা পিছনের ফোকাস দিয়ে কি হয়েছে গিয়া বাড়িয়া দা দেখা গেল আলোক রশ্মিটা কাটাকাটি করছে এই জায়গা, কিন্তু সত্যিকারে কাটাকাটি করছে না, আমরা টানিয়া নিকটা করছি মিলাইছি, প্রতিবিম্বটা কি হইব গিয়া অসৎ এবং খাড়া হইব। বস্তুটা রাখবো দি এবি, প্রতিবিম্বর কি হইব এ ড্যাশ বি ড্যাশ। তো প্রতিবিম্বর অবস্থান হল হয়েছে আলোক বিন্দু এবং ফোকাসের মধ্যে। কোথায় হয়েছে প্রতিবিম্বর অবস্থানটা আলোক বিন্দু এবং ফোকাস বানার মধ্যে। আমরা 1 নম্বর দেখব কি প্রতিবিম্বের অবস্থান আলোক বিন্দু এবং ফোকাস মানের মধ্যে। তার আকারটা কি দেখো, প্রতিবিম্বের আকারটা কি দেখো, বস্তু নিয়ে কি হয়েছে গিয়া ছোট হয়েছে। তো প্রতিবিম্ব আকার দেখবো বের আকার বস্তুর নিয়া কিতা হইছে ছোট। তার প্রকৃতিটা কিতা হইছে অসৎ এবং খাড়া। কিতার লাগে অসৎ এবং খাড়া, আলোক রশ্মি সত্যিকারে কাটাকাটি করছে না, বা কিতা হইছে গিয়া লেন্সের সামনে প্রতিবিম্বটা গঠিত হয়েছে। আমরা দেখতে পারবো প্রকৃতি কিতা হইছে অসৎ এবং খাড়া। এখন দেখো আমরা ইতিমধ্যে শেষ হয়েছে দেন গোলকীয় লেন্সর দ্বারা রশ্মি চিত্র। এখন আমরা দেখবো গোলকীয় লেন্সর সাইন কনভেনশন, চিহ্নের রীতিনীতি। তারপর দেখবো আমরা গিয়া গোলকীয় লেন্সর পরিবর্তন, তারপর দেখবো আমরা গিয়া লেন্স মেকার ফর্মুলা। এরপর আমরা লেন্সের ক্ষমতা দেখিয়া পাঠটা সমাপ্ত দিব। আর এরপরে এক ভিডিওর মাধ্যমে আমি অনুশীলনী কোয়েকশন গুলা সলভ করে দিব। এখন দেখবো আমরা গিয়া গোলকীয় লেন্সের সাইন কনভেনশনের আগে একটা আমরা জিনিস দেখিলাই যে গোলকীয় লেন্সের পরিবর্তন করা হয়। এখন দেখবো আমরা গোলকীয় লেন্সের পরিবর্তন। গোলকীয় লেন্স এর পরিবর্তন এখন দেখবো আমরা গোলকীয় লেন্সের পরিবর্তনটা। গোলকীয় লেন্সের পরিবর্তন বলতে তোমরা কিতা বুঝে দেখো, গোলকীয় লেন্সের দ্বারা গঠিত প্রতিবিম্বর আকার বস্তুর আকারের ন্যায় কি পরিমাণ বর্ধিত হয়েছে তাহাকে আমরা কিতা কই গোলকীয় লেন্সের পরিবর্তন হয়।
আমরা গোলকীয় লেন্সের পরিবর্তনটা কেটা দেখতে পারবো দেন গোলকীয় লেন্সের থেকে যদি দ্বারা গঠিত প্রতিবিম্ব আকারটা কি দেখবো বস্তুর আকারের তুলনায় কতখান ছোট দেখো কতখান কিন্তু যে ছোট অথবা বড় হয়েছে তার রেশিওটা দেখতে হয় তার অনুপাতটা দেখতে হয় আমরা গোলকীয় লেন্সর পরিবর্তন করবো আমরা দেখতে পাই দেন গোলকীয় লেন্সের দ্বারা গঠিত প্রতিবিম্বের আকার কি পরিমাণ বর্ধিত হয়েছে তাকে কি করবো আমরা তাহাকে গোলকীয় লেন্সের পরিবর্তন বলে গোলকীয় লেন্সের কি তাহলে পরিবর্তন বলে গোলকীয় লেন্সের পরিবর্তন ওখানে হইতে পারবা উন্নতা হইতে পারবা দেন বস্তুর আকারের তুলনায় যেমন প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাতের কি থাকবো আমরা গোলকীয় লেন্সের পরিবর্তন হইতে পারবো কিতা হইতে পারি অন্যতা হইতে পারি অন্যদিকে হইতে পারি আমরা দেন বস্তুর প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাতকে পরিবর্তন পরিবর্তন সাধারণত আমরা এম অক্ষর দ্বারা চিহ্নিত করি সাধারণত কিতা করি এম অক্ষর দ্বারা এমনি উল্টো লিখতে পারবো কিতা আমরা দেন প্রতিবিম্বের উচ্চতা বাই কিতা লিখতে পারবো আমরা বস্তুর উচ্চতা যদি প্রতিবিম্বের ধরলে তোমরা প্রতিবিম্বের উচ্চতা যদি কিতা হয় h ড্যাশ হয় তে বস্তুর উচ্চতা হইব h তে m = h ড্যাশ বাই h যদি কোনো কারণ যদি h ড্যাশ বাই h প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার মধ্যে আরেকটা সম্পর্ক লইতে পারি যদি আমরা কিতা থাকে না প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতা দেওয়া থাকে না তাহলে পরিবর্তনের লগে সম্পর্কটা কিতা হইব দেন b বাই u এখানে b কিতা এখানে b হইলে গিয়া প্রতিবিম্বের দূরত্ব আর কিতা u হইলে গিয়া বস্তুর দূরত্ব দিয়ে আমরা সম্পর্ক বলতে পারবো তো লিখতে পারি কিতা h ড্যাশ বাই h উল্টো দেখা দিব b বাই u এখন আমরা দেখমু ইলে গিয়া দেন গোলকীয় লেন্সের পরিবর্তনটা সমাপ্ত হইছে এখন আমরা দেখমু ইলে গিয়া গোলকীয় লেন্সের চিহ্নের রীতিনীতি এখন দেখমু চিহ্নের প্রচলিত চিহ্নের রীতিনীতি এটা হলো প্রচলিত চিহ্নের এটা লিখবো কিতা আমরা চিহ্নের রীতি চিহ্নের রীতি দেখো আমরা প্রচলিত চিহ্নের রীতিনীতি দেখতে গেলে সর্বপ্রথম একটা কিতা করি গোলকীয় লেন্স আঁকিলাই তো গোলকীয় একটা কিতা করি আমি ধরে একটা গোলকীয় উত্তল লেন্স আঁকিলাম বা আমি কিতা করি একটা গোলকীয় অবতল লেন্স আঁকতে পারি একটা কিতা লাগলাম অবতল লেন্স এটা তার মুখ্য অক্ষ দিলাম মুখ্য অক্ষ আমরা দেখছি কিতা যে গোলকীয় লেন্সের কেন্দ্রবিন্দুরে কিতা হয় আলোক বিন্দু বলা হয় কিতা হয় আলোক বিন্দু আর আলোক বিন্দুটা অ দ্বারা চিহ্নিত করা হয় আলোক বিন্দুটা অ দ্বারা চিহ্নিত করা হয় গোলকীয় লেন্সের ক্ষেত্রে যতটা দূরত্ব মাপা হয় সব দূরত্বটা মাপা হয় আলোক বিন্দু থেকে লিয়া সব দূরত্ব মাপা হয় কোথা থেকে আলোক বিন্দু থেকে সব দূরত্ব মাপা হয় যদি দেখো আমরা জানি যে লেন্স অথবা আয়না হোক সবসময় কিতা করা হয় আয়নার সামনে বস্তু অথবা লেন্সের সামনে কিতা হয় বস্তু স্থাপন করা হয় বস্তু যদি লেন্সের সামনে স্থাপন করা হয় তো দেখা যাইব সামনে হইলে বাম দিক হইব আর বাম দিকের যতটা দূরত্ব থাকে কিতা থাকে নেগেটিভ থাকে এখান থেকে বোঝা গেল যে
চাহে উত্তলক চাহে অবতলক বস্তুর দূরত্ব কিতা থাকবো বস্তুর দূরত্ব নেগেটিভ থাকবো বস্তুর দূরত্ব আমরা কিতা করি বস্তুর দূরত্বটা আমরা ইউ দ্বারা চিহ্নিত করি কিতা দ্বারা চিহ্নিত করি ইউ দ্বারা চিহ্নিত করি ঠিক আছে আমরা দেখলাম কিতা অবতল উত্তল অবতল উভয়ের ক্ষেত্রে দেখা গেছে ইউটা কিতা হয় ইউটা নেগেটিভ হয় ইউটা কিতা হইব গিয়া নেগেটিভ হইব নেগেটিভ কিতার লাগি লেন্সর সামনা দ্বারে মতলব বাউদারে কিতা স্থাপিত করে বাউদারে স্থাপিত করলে কিতা হয় নেগেটিভ হয় অবতলের ক্ষেত্রে কিতা হইব গিয়া ইউটা নেগেটিভ হইব ইউ মতলব হইল গিয়া বস্তুর দূরত্বটা এখন আমরা দেখব যে উত্তল লেন্সের ক্ষেত্রে দেখা গেছে প্রতিবিম্ব গঠিত হয় লেন্সর পিছনে অর্থাৎ ডাইন দিকে গঠিত হয় সেই জন্য কি থাকবো গিয়া দেন প্রতিবিম্বের দূরত্বটা উত্তল লেন্সের ক্ষেত্রে পাঁচটা ক্ষেত্রে দেখছি আমরা পজিটিভ হয় আর একটা ক্ষেত্রে দেখছি আমরা নেগেটিভ হয় বুঝতে পারছো এখান থেকে বুঝে লিবা দেন প্রতিবিম্ব যদি লেন্সর পিছনে গঠিত হয় লেন্সর পিছনে গঠিত অর্থাৎ ডাইন দিকে গঠিত হয় তে প্রতিবিম্বের দূরত্বটা কি হইব গিয়া পজিটিভ হইব আর যদি গঠিত হয় বাম দিকে তাহলে কি হইব গিয়া দূরত্বটা হইব গিয়া প্রতিবিম্বের দূরত্বটা হইব গিয়া নেগেটিভ এখন আমরা দেখব যে ফোকাস দৈর্ঘ্য একটা জিনিস জানি লিবা তোমরা উত্তল লেন্সর ফোকাস দৈর্ঘ্যটা থাকে পজিটিভ আর অবতল লেন্সর ফোকাস দৈর্ঘ্যটা থাকে নেগেটিভ অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা নেগেটিভ কিতালি প্রতিবিম্ব বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় বাম দিকে গঠিত সেই জন্য ফোকাস দূরত্বটা যেটা বাম দিকে মাপা হয় আর উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য পজিটিভ আর অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় উত্তল লেন্স বস্তুর দূরত্বটা যেটা হয় গিয়া বেশিরভাগ ক্ষেত্রে উত্তর প্রতিবিম্বের দূরত্বটা পজিটিভ আর অবতল লেন্স যেটা হয় গিয়া অবতল লেন্স বি অর্থাৎ ইমেজ ডিস্টেন্স কিতা হয়ে গিয়া নেগেটিভ হয় নেগেটিভ হয়ে গিয়া এখন দেখবো আমরা প্রতিবিম্বের বস্তুর উচ্চতা দেখবো বস্তু সবসময় কিতা করা হয় লেন্সর কিতা হয় মুখ্য অক্ষর সামনে মুখ্য অক্ষর উপরে দি মানে ওয়াই অক্ষর দিকে উপরে দি তোলা হয় যার কারণে উচ্চতা কিতা হইব গিয়া সবসময় পজিটিভ হয় চাহে কিতা হোক চাহে বস্তুর উচ্চতা চাহে উত্তল লেন্স হোক চাহে অবতল লেন্স হোক বস্তুর উচ্চতা কিতা হইব গিয়া পজিটিভ বস্তুর উচ্চতা কিতা হইব গিয়া পজিটিভ হয় এখন দেখবো আমরা গিয়া যে ইমেজের উচ্চতা কিতা হইতে পারে ইমেজের উচ্চতা কিতা হইতে পারে দেখো এইচ ড্যাশ যদি আয়নার যদি লেন্সর বাম দিকে মুখ্য অক্ষর যদি উপরে দি মুখ দেওয়া মুখ্য অক্ষর কিতা উপরে প্রতিবিম্ব গঠিত হয় তাইলে এগুলো কিতা হইব গিয়া পজিটিভ হইব এইগুলো আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রে আমরা অবতল লেন্সের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিতা লিখা বস্তুর প্রতিবিম্বটা কিতা লিখা পজিটিভ হয় আর উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ হয় নেগেটিভ যদি বস্তুর উচ্চতা হয় সেখান থেকে বুঝাইব যে অসৎ এবং উল্টা অসৎ এবং খাড়া প্রতিবিম্ব হইলে অসৎ এবং খাড়া প্রতিবিম্ব হইলে কিতা হইয়া পজিটিভ হয় আর সৎ এবং উল্টা হইলে গিয়া নেগেটিভ হয় এখন আমরা কিতা লিখা গোলকীয় লেন্সর চিহ্ন রীতিনীতি আমরা শেষ হইল এখন আমরা দেখবো কি তাইলে গিয়া এখন আমরা দেখবো দেন লেন্সর ফর্মুলাটা লেন্স মেকার ফর্মুলা এখন লেন্সের ফর্মুলা দেখবো গোলকীয় লেন্সর ফর্মুলাটা তোমরা দেখতে পারবা গোলকীয় লেন্সের ফর্মুলা হইল সূত্র দেখবো আমরা গোলকীয় লেন্সের সূত্র লেন্সের সূত্রটা গোলকীয় লেন্সের সূত্রটা লিখতে হয় ভাই দেন 1 by b minus 1 by u equal to 1 by f এই সূত্রটা কি আমরা লেন্স মেকার ফর্মুলা হয় তো লেন্সের গোলকীয় লেন্সের ফর্মুলা সূত্র এখানে b কি তাই লেখা বিটা হইলে গিয়া প্রতিবিম্বের দূরত্ব বিটা কি তা হয় প্রতিবিম্বের দূরত্ব ইউটা কি তাহলে গিয়া বস্তুর দূরত্ব
দূরত্ব আর এফটা কিতা হয়ে গিয়া ফোকাস দৈর্ঘ্য ফোকাস দূরত্ব আর ফোকাস দূরত্ব বা বস্তুর দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্ব কোথা থেকে মাপা হয় আলোক বিন্দুর থেকে মাপা হয় লেন্সের ক্ষেত্রে আমরা দেখছি কিন্তু আলোক বিন্দুর থেকে মাপা হয় আর আয়নার ক্ষেত্রে দেখলাম আমরা দেখলাম পোল থেকে মেরু থেকে মাপা হয় আর মেরু থেকে আর লেন্সের ক্ষেত্রে কি তাই লেগা আলোক বিন্দুর থেকে মাপা হয় ওটা হইলে কি আমরা ব্যবধান এখন আমরা দেখবো লেগা লেন্সের হইলে ক্ষমতা লেন্সের ক্ষমতা কিতা জিনিস আমরা সেই জিনিসটা বিষয় তুলে আমরা ডিসকাস করি এখন দেখবো গোলকীয় লেন্সের ক্ষমতা দেখুন বন্ধু আমরা দেখো আমরা লেন্সের ক্ষমতা জানতে হইলে সর্বপ্রথম জানতে হবে লেন্সের খাসটা কিতা লেন্সের খাস যেটা কিতা খাসটা জানতে হলে তার আমরা কিতা করবো ক্ষমতাটা বুঝতে পারবো দেখো আমরা দেখতে লেন্সের খাসটা হইলে কিতা হইলে দেখো যদি কোন একটা যদি আলোক রশ্মি লেন্স বা যদি প্রতিসরিত হইতে চায় কিতা করে লেন্সে কাম করে কিতা ও আলোক রশ্মিটা কিতা করে অভিসারী অথবা অপসারী করে অভিসারী বা অপসারী মতলব কিতা লেগা হয় কিতা করে আটাই হাজার তুপর বান্না চিত্রাইব ওটাও কিতা লেগা লেন্সর কাম এখন আমরা লেন্সর ক্ষমতাটা কিতা করতে পারবো যে মুখ্য অক্ষের সমান্তরাল ভাবে আসা আলোক রশ্মিকে অভিসারী বা অপসারী করার ক্ষমতা মানে ওগুরে বেখা আলোক রশ্মি একটা আইলে ওগুরে বেখা অথবা কিতা লেগা যে আটানি অথবা চিত্রানি যদি একটা লই কিতা লেগা একটা আইলে কিতা বহু চিত্রানি ও আটানি বা চিত্রানির ক্ষমতাটা কিতা হইলে গিয়া গোলকীয় লেন্সের ক্ষমতা এখন আমরা গোলকীয় লেন্সের ক্ষমতা কিতা বুঝতে পারবো যে মুখ্য অক্ষে যদি সমান্তরাল ভাবে কোনো আলোক রশ্মি আয় তে গোলকীয় লেন্সের প্রতিসরণের পর অভিসারী বা অপসারী করার ক্ষমতারে কিতা হয় আমরা লেন্সের ক্ষমতা হয় আমরা লেন্সের ক্ষমতার ডেফিনিশনটা কিতা দেখতে পারি দেখো আমরা দেখতে পারবো যে মুখ্য অক্ষের সমান্তরালভাবে আসা আলোক রশ্মি অভিসারী বা অপসারী করার ক্ষমতাকে কিতা লেন্সের ক্ষমতা বলে লেখো দেখো মুখ্য অক্ষের সমান্তরাল ভাবে आलोक रश्मि के অভিসারী বা অপসারী ক্ষমতা অভিসারী বা অপসারী করার ক্ষমতাকে লেন্সের ক্ষমতা বলে আমরা বুঝতে পারলাম কি দা মুখ্য অক্ষের যদি সমান্তরাল ভাবে যদি কোনো আলোক রশ্মি লেন্সের মধ্যে যদি প্রতিসরিত হয় তাইলে ওগুলো আটানি অথবা চিত্রানির ক্ষমতাটা কি তাহলে লেন্সের ক্ষমতা আর লেন্সের ক্ষমতারে আমরা সাধারণত কিতা করি পি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয় লেন্সের ক্ষমতা কত লিখলে প্যারাগ্রাফ চেঞ্জ করে দেবো লেন্সের ক্ষমতা পি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয় এখন দেখুন আর লেন্সের ক্ষমতার এসআই একক কিতা হয় লেন্সের ক্ষমতার এসআই একক হইলে ডায়োপ্টার লেন্সের ক্ষমতার এসআই একক কিতা হইলে ডায়োপ্টার যেটা আমরা কোনো লম্বাই মাপি কিতা লম্বা মাপি সেন্টিমিটার মিটার দেন লম্বাটা মাপি কিতা লিখা মিটার বা সেন্টিমিটার মাপি দেখো লিখা আমরা যদি লিখা কারেন্টের ইউনিট মাপি কিতা লিখা ওই দেখো ওয়াট দি মাপা হয় সেইভাবে কিতা করা হয় সেইভাবে লিখা লেন্সের ক্ষমতারও একটা একক আছে সেই এককটা কিতা লিখা ডায়োপ্টার লেন্সের ক্ষমতার এসআই একক হলো ডায়োপ্টার লিখবো আমরা লেন্সের ক্ষমতার এসআই একক হলো
ডায়োপ্টার। লেন্সের ক্ষমতা রাসায়নিক এককটা কি জানি ডায়োপ্টার। এখন যদি পরীক্ষার বেশিরভাগ ক্ষেত্রে আইরা যাচ্ছে আমরা এক ডায়োপ্টার বলতে কিতা বুঝো, আমি এক ডায়োপ্টার কাহাকে বলে আমি তোমরা একটু বুঝাইলাই, বুঝানি পরে ফার্স্টটা সমাপ্ত হয়ে দিব। আর আমি একটা ভিডিওর মাধ্যমে তোমরা অনুশীলনের কোয়েকশন গুলা সলভ করে আমি দিব। তখন আমি দেখতে পাই যে কিতা দেখমু এক ডায়োপ্টার বলতে কিতা বুঝো। এক ডায়োপ্টার বা হইতে পারো যে লেন্সের ক্ষমতা ডায়োপ্টারের সংখ্যা লিখো, অথবা কিতা হইব গিয়া দেন এক ডায়োপ্টার বলতে কিতা বুঝো। লেখমু দেখো আমরা যদি কোনো একটা লেন্স হয়, একটা লেন্স লইলাম আমি, দেখো এই লেন্সের যদি ফোকাস দৈর্ঘ্যটা কত থাকে, এই ফোকাস দৈর্ঘ্যটা যদি 1 মিটার থাকে, কিতা থাকে 1 মিটার। একটা লেন্সের যদি ফোকাস দৈর্ঘ্যটা কিতা থাকে 1 মিটার থাকে, সেই লেন্সের ক্ষমতারে কিতা হয় আমরা এক ডায়োপ্টার। এক ডায়োপ্টার কারা হয় দেখো 1 মিটার ফোকাস দৈর্ঘ্য, 1 মিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট লেন্সের যে ক্ষমতা একটা, ও ক্ষমতাটা কিতা হয় আমরা এক ডায়োপ্টার। আমরা সংখ্যাটা দেখমু কিলা দেখো, দেখো 1 মিটার, 1 মিটার বাংলাতে লিখে দেবো 1 মিটার ফোকাস দৈর্ঘ্য। এক মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট কোন লেন্সের ক্ষমতাকে এক ডায়োপ্টার বলে। এখন লেন্সের ক্ষমতাটা ফর্মুলা আমরা কিলা পাইমু, দেখো লেন্সের ক্ষমতাটা লিগা ফোকাস দৈর্ঘ্য অনুন্য করে আমরা কিতা কই লেন্সের ক্ষমতা হইতে পারবো। দেখো লেন্সের ক্ষমতাটা এখন এক ডায়োপ্টার তোমরা তো বুঝাইছে। এখন আমরা দেখবো লেন্সের ক্ষমতার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা দেখি আমরা। লেন্সের ক্ষমতা ফর্মুলাই বলতে দেখো লেন্সের ক্ষমতা ফর্মুলাটা বলতে দেখো P = 1/f। বাইকান দিয়ে আমরা দেখতে পারি আর f = দেখা দিব, দেন ক্রস মাল্টিপ্লিকেশন করলে দেখো P = আমরা জানি কি তো লিখা 1/f, আর f = দেখা দিব, f = লিখতে পারবে দেখো 1/p। 1 কি p কি লাইলো তোমরা কইতে পারো কেন, দেখো আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি 1 একে 1 = 1 আছে, আর কি হইব গিয়া pf। তে f = কি তা দেখা দিব, f = দেখা দিব 1/p। তো তাহলে কি হইছে দেখা যায় 1/p। এখন আমার পাঠ সমাপ্ত হয়ে গেছে। তোমরা যদি আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করিও, আর আমার চ্যানেলটা প্রথমবার হইয়া থাকলে সাবস্ক্রাইব করিও, আর বেল নোটিফিকেশন অন করে রাখিও, যাতে আমার নতুন নতুন ভিডিও পাইতে তোমরা সুবিধা হয়। নেক্সট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের অনুশীলনের কোয়েশ্চনগুলো সলভ করে দিব। আর বাদর নেক্সটর পাঠ আমি পড়াই মানুষের চোখ এবং বর্ণময় বিশ্ব, এইটা পাঠ আমি ধরবো। ঠিক আছে, থ্যাংক ইউ।